আমরা চাচ্ছি যে এই অপরাধের সুষ্ঠু বিচার হোক এবং রমেকে রোগী এবং চিকিৎসকের যে সুসম্পর্কটা আছে এই সুসম্পর্ক নষ্ট করার জন্য তার আরো কঠিন বিচার হওয়া উচিত। মামলা করবে পরিচালক, কিন্তু পরিচালক এখানে কোনোভাবেই মামলা করতে চাচ্ছে না। এটা আমাদের আরো একটা প্রবলেম। আমরা সেটাও চাচ্ছি যে পরিচালক মামলা করুক এবং এই জিনিসটার একটা সুন্দর সুরাহার দিকে যাক, ইমার্জেন্সি খুলে যাবে। কিন্তু একজন ব্যক্তির জন্য হাজার মানুষের কষ্ট দেওয়া সম্ভব না। এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আন্দোলন করবেন, সরকার এখানে ব্যবস্থা নিবে, যার দোষ করেছে সে সাজা পাবে। কিন্তু এখানে এমার্জেন্সি রুগী আছে, এখন এই মুহূর্তে যদি একটা এমার্জেন্সি রুগী যদি কোনো কিছু ঘটে, মারা যায়, আল্লাহ না করুক, এর দায় কে নেবে? আমাদের রংপুর মেডিকেলে প্রত্যেকদিন 50 থেকে 60 জন মানুষ মারা যাচ্ছে। আমরা কি কারো লাশ আটকাইছি কোনোদিন? আমরা এই লাশও আটকাইনি, কিন্তু লাশ তো নিতেই আসেনি। আমরা কি তার বাড়িতে এখন লাশ পৌঁছাই দিয়ে আসবো? আপনি এটা বলতে চাচ্ছেন? আপনার কোশ্চেনটা কি? আপনি বলতেই তো চাচ্ছেন যে লাশ এখন আটকাইছি। লাশ তো নিয়ে যেতে হবে, লাশ তো নিয়ে যেতে হবে। স্বজনদের কই? স্বজন তো দেখতেইছি না। আপনি স্বজন একজন দেখেন। লাশের কোনো দোষ নাই, কিন্তু আমরা যদি কোনো দৃশ্যমান উন্নতি না, এই যে একটা হেসেল হলো, এত মিডিয়া তাহলে তো এটা কোনো রেজাল্ট হলো না। তাহলে জিনিসটা হলো লাশ নিয়ে তো এখানে কেউ রাজনীতি করে নাই স্যার, উনারাই রাজনীতি করলো লাশটা নিয়ে। উনারা একটা অন্যায় করছে, অন্যায়টা এখন ধামাচাপা হয়ে গেল লাশের মাধ্যমে। এটা তো ঠিক হলো না, অবশ্যই হওয়া লাগবে। কিন্তু বিচার তো আমরা কোনো লক্ষণ পাচ্ছি না। আপনারা স্যার আমাদের একটা সাইন দেখান যে এই যে বিচার হচ্ছে। আপনারা যদি আমাদের একটা সাইন দেখাতে পারেন, তাহলে হয়তো আমরা আমাদের কর্মসূচি যেটা আমরা দিচ্ছি, যেমন ইমার্জেন্সি অফ, আর হচ্ছে ইন্টারনেট অনির্দিষ্টকালের স্ট্রাইক, তোমার কর্মসূচি চালিয়ে যাও। আমি তো চালিয়ে যাবো না। যে অপরাধ করছে স্যার, তাদেরকে নিয়ে আমরা বিচার চাবো, আমরা পুলিশের কেস করবো, কি বিচার না? দেশে আইন আছে না, আইন অনুযায়ী চলবে। আপনি স্যার একটু আগে ভিতরে বললেন স্যার 5 মিনিটের মধ্যে ভেতর আপনারা আমাদের সামনে শো করতে পারেন অপরাধ। আমাদের রংপুর মেডিকেলে প্রত্যেকদিন 50 থেকে 60 জন মানুষ মারা যাচ্ছে। আমরা কি কারো লাশ আটকাইছি কোনোদিন? আমরা এই লাশও আটকাইনি, কিন্তু লাশ তো নিতেই আসেনি। আমরা কি তার বাড়িতে এখন লাশ পৌঁছাই দিয়ে আসবো? আপনি এটা বলতে চাচ্ছেন? আপনার কোশ্চেনটা কি? আপনি বলতেই তো চাচ্ছেন যে লাশ এখন আটকাইছি। লাশ তো নিয়ে যেতে হবে, লাশ তো নিয়ে যেতে হবে। স্বজনদের কই? স্বজন তো দেখতেইছি না। আপনি স্বজন একজন দেখেন। আমি সকাল থেকে আমার যে ছোট ভাই দোষ করছে, এই জন্য আমি তাদের কাছে বারবার গেছি। জানান, কাইন্ডলি বলতে জানান। আপনারা যেমন বলছেন আমিও বলি, সারাদিন আমি আসি নাই, আপনারা বলতেছেন। আমি সকাল থেকে আসি। এক হলো আমার ভাই যদি তাদেরকে মেরে থাকে, এখন পর্যন্ত মাপ ছিল না, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এক হলো আমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি এবং তার বউকে আমি 11টা পর্যন্ত রেখেছিলাম এখানেই, ঠিক আছে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, একবার এসেছিল, এখান থাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে পালাইছে। এক কথায় সে দোষী, এটা আমি মেনে নিচ্ছি এবং আইনগত ব্যবস্থাও যদি তারা গ্রহণ করে, এতে আমি সাধুবাদ জানাবো। কারণ আজকে আমার ভাই ডাক্তারকে একটা করবে, ডাক্তাররা আরও তো তাদের আছে। তাহলে এইভাবে করতে থাকলে ডাক্তারদের সমস্যা, আমাদের সাধারণ রুগীদেরও সমস্যা হবে। তাই আমি অনুরোধ করব যে ডাক্তার এবং রুগী যারা আসবে, তারা যেন কোনো সময় উগ্র মেজাজি বা কোনো ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার না করে। এটাই আমার কি অবস্থা? এখন আমার লাস্ট 6.5 ঘন্টা হয়েছে, ঠিক আছে? ভাইদের সাথে একটা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হচ্ছে। কে লাশ নিতে আসেনি, আমি আমার লাশটা আমি গ্রহণ করব, ঠিক আছে? আর আইনগত ব্যবস্থা যেটা ভাইরা যদি প্রয়োজন মনে করে করবে, তাহলে আমি আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা চাচ্ছি যে এই অপরাধের সুষ্ঠু বিচার হোক এবং রমেকে রোগী এবং চিকিৎসকের যে সুসম্পর্কটা আছে এই সুসম্পর্ক নষ্ট করার জন্য তার আরো কঠিন বিচার হওয়া উচিত। মামলা করবে পরিচালক, কিন্তু পরিচালক এখানে কোনোভাবেই মামলা করতে চাচ্ছে না। এটা আমাদের আরো একটা প্রবলেম। আমরা সেটাও চাচ্ছি যে পরিচালক মামলা করুক এবং এই জিনিসটার একটা সুন্দর সুরাহার দিকে যাক, ইমার্জেন্সি খুলে যাবে। কিন্তু একজন ব্যক্তির জন্য হাজার মানুষের কষ্ট দেওয়া সম্ভব না। এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আন্দোলন করবেন, সরকার এখানে ব্যবস্থা নিবে, যার দোষ করেছে সে সাজা পাবে। কিন্তু এখানে এমার্জেন্সি রুগী আছে, এখন এই মুহূর্তে যদি একটা এমার্জেন্সি রুগী যদি কোনো কিছু ঘটে, মারা যায়, আল্লাহ না করুক, এর দায় কে নেবে? এর দায় কি? এরা মেডিকেল নেবে, সরকার নিবে না জনগণ নিবে, বা যার রুগী সে দিবে? বলেন দেখি, অন্তত পক্ষে জরুরি বিভাগটা তারা খুলে দেয়, তাদের চিকিৎসাটা হোক।
তারপরে এটা তো আজকে না কালকে সমাধান হয়ে যাবে। স্টক করছে সেই রুগীগুলোর কি হবে যেগুলো স্টক রুগী নিয়ে আসা হয়েছে এখানে? হ্যাঁ, যেগুলো স্টকের রুগীগুলো তো আপনাদের ছাড়িয়ে দিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা হরতাল আপনারা চালিয়ে যান, অন্তত ইমার্জেন্সিটা খুলে দেন।